বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আজারবাইজান। রাজধানী বাকুতে COP39 জলবায়ু সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রেসিডেন্ট আলিয়েভ কথা বলেন। গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের অতি দ্রুত মন্ত্রী বা উপদেষ্টা আহত হলে যে মানে চিকিৎসা দেওয়া হতো সে মানে চিকিৎসা দেওয়ার দাবি জানানো হয়েছে। আজ বিকেলে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের একটি প্রতিনিধি দলকে নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠকে বসেন ৬ জন উপদেষ্টা। সে বৈঠকে এসব দাবি জানানো হয়। এবছর উত্তরাঞ্চলে আমনের বাম্পার ফলন হয়েছে। সংগ্রহ শুরু রবিবার থেকে। খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার জানিয়েছেন, ধারণ ক্ষমতা সন্তোষজনক পর্যায়ে আছে। অতিরিক্ত খাদ্য সংরক্ষণের জন্য তেজগাঁও বা অন্য দিকে নিয়ে আসা হবে। ৩০ নভেম্বর হজের প্রাথমিক নিবন্ধনের শেষ দিন। এবছর হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ হতে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে। পরে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে প্রেস রিলিজ দিয়ে এ তথ্য জানিয়েছেন। ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্টনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চায়ের আমন্ত্রণে রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে যান মির্জা ফখরুল। এ সময় বিএনপির মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ছিলেন। আগামীতে দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে প্রবাসী ভাই বোনদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার যুক্তরাজ্যের বার্মিংহামে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাশিয়া ও উত্তর কোরিয়া পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে ইউক্রেনকে সামরিক সহায়তা জোরদার করতে প্রস্তুত দক্ষিণ কোরিয়া। একথা বলেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। বিপিএল শুরু হচ্ছে আগামী মাসে। 30 ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল। এর মধ্যেই টুর্নামেন্টটির সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। এদিকে চট্টগ্রাম কিংসের ক্রিকেটার সাকিব আল হাসান দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন, কিন্তু আন্দোলনের মুখে দেশে ফেরা হয়নি টাইগার এ অলরাউন্ডারের।